আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় সুধী, আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হচ্ছে মুনাফিক হওয়ার আলামত কয়টি, কিংবা নিফাকের আলামত কয়টি, অর্থাৎ কি কি আলামত থাকলে একজন মানুষ মুনাফিক হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, একজন ব্যক্তি মুনাফিক হওয়ার জন্যে তিনটি আলামত রয়েছে। অর্থাৎ এই তিনটি আলামত কারো মধ্যে যদি পাওয়া যায় তাহলে সে মানুষটি মুনাফিক হিসেবে পরিণত হবে। এক নাম্বার হচ্ছে ইসা কাযাবা, যখন ব্যক্তি কথা বলে তো সে মিথ্যা বলে। অর্থাৎ আমরা যারা কথায় কথায় মিথ্যা বলি কিংবা মিথ্যার আশ্রয় নেই, তারা এই বিষয়ে একটু সচেতন হওয়া দরকার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক হওয়ার এক নাম্বার আলামত বললেন মিথ্যা কথা বলা। দুই নাম্বার হচ্ছে ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ব্যক্তি প্রতিশ্রুতি দেয়, ওয়াদা করে, তখন সে তার ওয়াদা ভঙ্গ করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে। অর্থাৎ ওয়াদা করে কিংবা প্রতিশ্রুতি দিয়ে সেই ওয়াদা ভঙ্গ করা কিংবা প্রতিশ্রুতি ভঙ্গ করা, এটাও মুনাফিক হওয়ার আলামত। তিন নাম্বার হচ্ছে ওয়াইদা তুমিনা খানা, যখন কোনো ব্যক্তির কাছে আমানত রাখা হয় আর সেই আমানতের মধ্যে খেয়ানত করে, তো এটাও মুনাফিক হওয়ার তৃতীয় আলামত। তো এক নম্বরে হচ্ছে কথা বললে মিথ্যা বলা, দুই নম্বরে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা, প্রতিশ্রুতি ভঙ্গ করা, তিন নাম্বার হচ্ছে আমানত রাখলে আমানতের খেয়ানত করা। এই তিনটি গুণ যদি আমাদের কারো মধ্যে থাকে তো আমরা যেন দ্রুত সেই গুণগুলো আমরা দূর করে নিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুনাফিক হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন।